হ্যালো, গুড ইভিনিং অল ফ্রেন্ডস। মাইসেলফ ফিক্সিং ফ্র্যাক্টাল। আজকে থেকে আমি একটা নতুন ভিডিও স্টার্ট করলাম ট্রেডিং লার্নিং এর, যেটা থেকে আমরা যারা রিটেল ট্রেডার আছি সেখান থেকে আমরা একটা প্রফেশনাল ট্রেডিং সিস্টেমে শিফট করতে চলেছি। এটা পুরোটাই ফ্রি অফ কস্টে হবে, কোনো রকম চার্জ নেই। জাস্ট একটু লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকলেই হবে, ঠিক আছে? তো আমি আজকে একটা স্টার্ট করলাম, যেটা একটা বেসিক ধারণা দেবো যে এখান থেকে কি লেভেলের জিনিস আমরা শিখতে পারবো। ওকে, সো লেট স্টার্ট। আমরা এতদিন জানতাম প্রাইস অ্যাকশন, সেটাও সিম্পল প্রাইস অ্যাকশন, যেটা বুকে আছে বা যেটা আমরা কিছু সংখ্যক ইউটিউব লাইভ স্ট্রিমার বা ইউটিউবারদের থেকে শিখেছি, ঠিক আছে? প্রাইস অ্যাকশন ট্রেডিং এ আমরা কি করি? সাপোর্ট, রেজিস্ট্যান্স, চার্ট প্যাটার্ন, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করি। আর রিটেল ট্রেডাররা এইভাবেই ট্র্যাপ করা হয়, রিটেল ট্রেডাররা এইভাবেই ট্র্যাপ হয়, ঠিক আছে? কি করে হয়? যারা প্রথম ট্রেডিং এ আসে ওরা প্রথমেই সাপোর্ট, রেজিস্ট্যান্স, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক এভাবেই শিখতে থাকে এবং এগুলো শেখার পরেই তারা ট্র্যাপ হয়। তাদের ফার্স্ট বিগিনিং লাকের জন্য তারা প্রফিট পায়, আর সেই প্রফিটের লোভে তারা ট্রেডিং এ জুড়ে যায়, কিন্তু সেখান থেকে আর বেরাতে পারে না। তাই তার জন্য ইনস্টিটিউশনাল ট্রেডার তাদের ফায়দা উঠায়। রিটেল ট্রেডারদের বা আমাদের মতন লোক, তোমাদের মতন লোক, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বড় বড় কোর্স এফোর্ড করতে পারি না, আমাদেরকে ট্র্যাপ করে ইনস্টিটিউশনাল ট্রেডাররা তাদের পকেট ভরে, ঠিক আছে? আর কোর্স সেলাররা তো আছেই। সো আজকে থেকে আমি ফ্রি অফ কস্টে তোমাদের জন্য লার্নিং সিরিজ একটা স্টার্ট করলাম, যেখানে আমি আজকে ফার্স্ট দিন বোঝাবো যে প্রাইস অ্যাকশন ট্রেডার আর ইনস্টিটিউশনাল ট্রেডারের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি, এরা কি করে ট্র্যাপ হয় প্রাইস অ্যাকশন ট্রেডার, আর ইনস্টিটিউশনালরা কি করে ট্র্যাপ কি করে ট্র্যাপ করে, প্রাইস অ্যাকশন কি করে ট্র্যাপ হয়, ইনস্টিটিউশন কি করে প্রাইস অ্যাকশন ট্রেডারদের রিটেল ট্রেডারদের ট্র্যাপ করে। ওকে, সরি, প্রাইস অ্যাকশন ট্রেডাররা কিন্তু, যারা রিয়েল প্রাইস অ্যাকশন ফলো করে তারা কিন্তু ট্র্যাপ হয় না, বাট যারা রিটেল প্রাইস অ্যাকশন ফলো করে তারাও ট্র্যাপ হয়। আচ্ছা, প্রাইস অ্যাকশনটাকে ভুল প্রমাণ করা ঠিক নয়, বাট প্রাইস অ্যাকশন ঠিক আছে, কিন্তু রিটেলরা যেভাবে প্রাইস অ্যাকশন ফলো করে ওটা ভুল, ঠিক আছে? তো আমি শুরু করছি। এখানে আমি দেখাবো যে প্রাইস অ্যাকশন ট্রেডাররা কি করে ট্র্যাপ হয়, ঠিক আছে? আমি জাস্ট স্টার্ট করব, ঠিক আছে? এখানে অনেক কিছুই বোঝার আছে, একটু ফোকাস করলে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে প্রাইস অ্যাকশন, যেটা প্রাইস অ্যাকশন এখানে হবে, ঠিক আছে? আমরা প্রাইস অ্যাকশনে কি শিখেছি? মার্কেট যদি এইখান থেকে নামে, ও রেজিস্ট্যান্স আর সাপোর্ট কি করে মার্ক করতে হয়, ভি লেভেলটাকে, নিচের ভি লেভেলটাকে সাপোর্ট আর উপরে এ লেভেলটাকে রেজিস্ট্যান্স। এতদিন আমরা এটাই জেনে এসেছি যে উপর থেকে যদি শার্পলি সেলিং আসে, উপরে সেলিং সেম জায়গা থেকে আবার সেলিং আসবে, যেখান থেকে শার্পলি বাইং আসছে ওখান থেকে আবার বাইং আসবে। এটা আমরা এতদিন জেনে এসেছি, অ্যাকচুয়ালি এটাও হয়, বাট কি করে ট্র্যাপ করে, কি করে হয়? মার্কেট সেলিং এ, তো মার্কেট সেলিং এ যাবে, বাট মার্কেট এরকম করে বাইং যায়, এরকম করে বাইং যায়, মার্কেট এরকম করে বাইং যাচ্ছে, এখানে চার্ট প্যাটার্ন বহুত কিছু ইন্ডিকেটর বানাচ্ছে, এবার এখানে ট্যাপ করছে, এটা কি রেজিস্ট্যান্স, এখান থেকে রিটেল ট্রেডাররা কি করবে? সেল করবে। তাই হ্যাঁ, মার্কেট এখান থেকে এসে একটু সেলিং এ যায় যাতে সেখানে রিটেল ট্রেডাররা অ্যাড হয়। এরপরে কি হয়? মার্কেটের উপরে স্টপ, যারা রিটেল ট্রেডার এখান থেকে সেলিং করলো ওদের স্টপ লস কোথায় অ্যাভেলেবল? উপরে অ্যাভেলেবল নিশ্চয়ই। ঠিক সেইভাবে উপরের দিকে ব্রেকআউট দেয়। আবার যখন উপরের দিকে ব্রেকআউট দিল তখন রেজিস্ট্যান্স, যখন উপরের দিকে ব্রেক করলো রিটেল ট্রেডাররা কি করবে? বাই করবে। তখন তারা যখন উপরে বাই করলো তখন তাদের এসএল কোথায় থাকবে? নিচে। যখন রিটেল ট্রেডার সেল করলো উপরে এসএল ছিল, তাহলে কি এখানে বাইং, যারা সেলিং এ আসবে বলছিল তাদের এসএল খেলো, এবার যারা বাইং এ যাবে বলছিল এখান থেকে তাদেরও এসএল খেলো। কি করে? এখান থেকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার সাথে সাথে সেলিং এ যারা ফেসে গেছিল রেজিস্ট্যান্স থেকে, যারা সেল করার জন্য বসেছিল ওদের এসএল খেলো। যখন মার্কেটে ব্রেকআউট দিল রেজিস্ট্যান্স, যারা সাপোর্ট, এবার এইখানে আসবে, রেজিস্ট্যান্স আসবে। প্রথমে এখানে ব্রেকআউট দেওয়ার সাথে সাথে অনেক রিটেল ট্রেডার ফেসে গেছে, তাদের ট্রেড অলরেডি পাঞ্চ হয়ে গেছে, ওদের এসএল নিচে অ্যাভেলেবল আছে এই জায়গাটা, এর নিচে ওই সুইং লোর নিচে ওদের এসএল। এরপরে আবার যখন এখানে আবার রেজিস্ট্যান্সে রিটেস্ট করতে হলো, তখন রিটেল ট্রেডাররা ভাবলো কি হ্যাঁ একবার রিটেস্ট করছে, এখান থেকে আবার বাইং যাবে, হ্যাঁ এখান থেকে আবারও একটা ছোট্ট বাইং গেল, এখান থেকে আবারও একটা ছোট্ট বাইং গেল, সেখান থেকে আরো রিটেল ট্রেডার অ্যাড হলো, ওদের স্টপ লস কি এখানে পুরো শার্পলি ভরে গেল, তখনই মার্কেট শার্পলি ডাউন হলো। তাহলে এবার শার্পলি ডাউন হলো, এটা রিটেল ট্রেডার, ঠিক আছে? এই যে ফুটপ্রিন্টটা, এই 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 যে এইখানে কি হলো, এই জায়গাটা কি হলো, এই জায়গায় যে ঘটনাগুলো ঘটলো, এত জনের এসএল খেলো, সবাই খেলো, এই জায়গায় সবাই ফেঁসে গেছে, ঠিক আছে? এবার এটা, ঠিক আছে, এবার এটা যে হলো, এখানে সবাই এসএল খেলো, ঠিক আছে? এসএল খাওয়ার পুরো ঘটনাটা কি, ঠিক আছে আমি বলছি, ঠিক আছে? মানে এখানে কি করে, এখানে বায়ার সেলার সবার এসএল গেছে, ঠিক আছে? তো এই জায়গাতে আমরা কি করে ট্রেড করতে পারবো আমরা এখন সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যে এবার এরা কি কি করে এরা গেছে সেটা বলেছি আমি, ঠিক আছে? এই জায়গাটায় কি ঘটনা ঘটেছে, ইনস্টিটিউশনাল ট্রেডিং এখানে কি করেছে? ইনস্টিটিউশনাল ট্রেডিং অপেক্ষা করছিল রেজিস্ট্যান্সে। ইনস্টিটিউশনাল ট্রেডিং এর কাছে রেজিস্ট্যান্সটা হচ্ছে লিকুইডিটি, তাই এরা বসে আছে কি লিকুইডিটি কখন সুইপ হবে। মার্কেট গেল, রিটেলারদের এখানে ট্র্যাপ করা শুরু করলো,
লিকুইডিটি এখানে সুইপ করলো, লিকুইডিটি সুইপের পর এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এমএসএস চক করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, সেখান থেকে এফইজি ওবি এখানে বানিয়েছিল, ট্যাপ করলো এবং শার্পলি ডাউন মুভ দিল। তাহলে এটা কি ফুটপ্রিন্ট, এখানে যে ফুটপ্রিন্টটা, এখানে যে ফুটপ্রিন্টটা, এই যে ফুটপ্রিন্টটা, এখানে যে এত কিছু ঘটনা ঘটালো, এই যে ফুটপ্রিন্টটা, এই যে ফুটপ্রিন্টটা, ঠিক আছে, এই ফুটপ্রিন্টটাই হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডিং এর ফুটপ্রিন্ট। কি করলো এখানে, এখানে কি করলো আশা করি বুঝতে পেরেছো। এবার এখান থেকে কি করবে, রেজিস্ট্যান্স থেকে সবাই এখানে ফেসে গেছে, বায়ার সেলার দুজনেই এখানে ফেসে গেছে। তো এবার বিগ প্লেয়ার কি করবে, এখান থেকে সেল করবে। এসএল কোথায় রাখবে, সুইং লো বা ওই জোনের উপরে নিচে, ব্যাস আরামসে ট্রেড করবে ইনস্টিটিউশনাল ট্রেডাররা। সেই মতে আরো একটা জিনিস দেখাচ্ছি আমি, ওয়েট 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 একটু ওয়েট, এটা একটু নতুন ডিভাইস তো, তো তার জন্য সেটিং করা নেই ঠিকঠাক। আচ্ছা, সেই মতো এখান থেকে কি করবে, সেই মতো আবার একটা গল্প হতে পারে, মার্কেট যখন এখানে আসছে, যখন এখানে আসছে, যদি তোমার ট্রেড এখানে মিস হয়ে যায়, তুমি এখান থেকেও নিতে পারো। সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডিং এর কনসেপ্ট। ওকে, কি করে নেওয়া যাবে সেটা আমি বলে দেবো। ওকে, তো ওইটা নিয়ে কোনো টেনশন নেওয়ার মানে হয় না। আচ্ছা, এবারে কি হবে, এখানে সাপোর্ট এলো মার্কেট, সাপোর্ট থেকে সেম গল্প, প্রথমে আপ যাবে, কি করবে, সাপোর্টে যারা বায়ার ছিল তারা বাই করবে, সেখান থেকে আবার ব্রেক করবে, সেখান থেকে নিচে দিকে আবার ব্রেক করবে, ব্রেকআউট যারা ট্রেড নেওয়ার তারা ট্রেড নিল, তাদের এসএল উপরে অ্যাভেলেবেল যাবে, ওদের উপরে এসএল খাবে, তারপরে এখান থেকে আবার নিচের দিকে রিটেস্ট করবে, এখানে বাইং সেলিং সবার এসএল গেল, তারপরে মার্কেট মুভ দিবে। এটা প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন এখানে ট্র্যাপ হয়। ঠিক আছে, আমরা প্রাইস অ্যাকশন শিখেছি বা আমাদের শিখানো হয়েছে কেমন, আমাদের শেখানো হয়েছে কেমন, আমাদের প্রাইস অ্যাকশন শেখানো হয়েছে যে সাপোর্টে এলেই বাই করে দাও, রেজিস্ট্যান্সে এলেই সেল করে দাও। কিন্তু এমন নয়, এখন মার্কেট অ্যাডভান্স হয়ে গেছে, এখন সবাই যদি এরকম বেসিক ভাবে ভাবে তাহলে হবে না। ঠিক আছে, এখন ইনস্টিটিউশনাল ট্রেডিং বা ফুটপ্রিন্ট তোমাকে পড়তে জানতে হবে। আমি ফুটপ্রিন্ট কেন লিখে রেখেছি, যখন এই রকম প্যাটার্ন তৈরি হবে, হ্যাঁ এটা তুমি বলতে পারো যে হ্যাঁ হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, হ্যাঁ হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কাজ করে, কখন কাজ করে সেটা দেখতে হবে না, এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, কিউএফ কিউএমএল প্যাটার্ন, অনেক কিছু নাম আছে এর। তো হ্যাঁ কাজ করে, কখন কাজ করে ওটা ম্যাটার করে। ঠিক আছে, এটা ইনস্টিটিউশনাল ট্রেডিং আর এটা হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেডিং। এখানে প্রাইস অ্যাকশন আরো কিরকম আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রাইস অ্যাকশন এখানে কি করে, আচ্ছা এখান থেকে প্রাইস অ্যাকশন এখানে কি করে, প্রাইস অ্যাকশন এখানে, প্রাইস অ্যাকশন এখানে একটা, হ্যাঁ প্রাইস অ্যাকশন এরকম এম প্যাটার্ন বানায়, বাট এম প্যাটার্ন বা ডবল টপ বানায়। আমরা কি করি, এই নেক লাইন ব্রেক করলে আমরা সেল করি, এটাই আমাদের শেখানো, বা নেক লাইন ব্রেক করে এখান থেকে যদি রিটেস্ট করে তখন আমরা সেল করি। হ্যাঁ, এরপরেই হয়ে গেল প্রাইস অ্যাকশন, এরপরে আসবে ইনস্টিটিউশনাল ট্রেডার, জানে যে এখান থেকে সেলিং এসছে, মানে এর উপরে আর এই পয়েন্টের উপরে এখানে মেজর লিকুইডিটি পড়ে আছে, মানে মেজর স্টপ লস পড়ে আছে, তাই ইনস্টিটিউশন এবার কি করবে, এদের উপরে যাবে, এখানে যাবে, তারপর আবার সেম ঘটনা ঘটাবে, এদের লিকুইডিটি নিবে পড়বে। মানে এই জায়গাটা কি ছিল, এই জায়গাটা কি ছিল, এই জায়গাটা কি ছিল, স্টপ লস। আমরা তুমি তোমাদের মতন স্টপ লস ছিল এখানে, আমাদের স্টপ লস এখানে পড়ে থাকে, ইকুয়াল হাই ইকুয়াল লোর নিচে আমাদের স্টপ লস পড়ে থাকে। এখানে কি আছে, এসএল, এসটিওপি, এখানে কি পড়েছে, স্টপ লস সেম। আবার কি হয়, অনেকে অনেকে আবার এটা কি প্যাটার্ন হয়ে গেল, এম প্যাটার্ন, এবার অনেকে ডব্লিউ প্যাটার্নে ট্রেড নেয়, ডব্লিউ প্যাটার্নে ট্রেড নেয় অনেকে, অনেকে ডব্লিউ প্যাটার্নে ট্রেড নেয়, এটা ফার্স্ট লো, এটা সেকেন্ড লো, এবার মার্কেট কি করছে, এবার মার্কেট কি করছে, ফার্স্ট লো সেকেন্ড লো ডব্লিউ, ডব্লিউ এখানে নেক লাইন ব্রেক করেছে, যারা বায়ার রিটেল বায়ার তারা বাই করেছে, এখান থেকে আবার রিটেস্টও দিয়েছে হালকা, তারপরে এসে লিকুইডিটি সুইপ করেছে। এখানে কি ছিল, ইকুয়াল লো, ইনস্টিটিউশনাল ট্রেডিং এর ল্যাঙ্গুয়েজে এটা ইকুয়াল লো আর এটা ইকুয়াল হাই, ইকুয়াল লোর নিচে কি থাকে, এখান থেকে লিকুইডিটি সুইপ, রিটেস্ট, সার মুভ। আমরা ফেঁসে থাকি কোথায়, এই জায়গায় ফেঁসে থাকি, সাইডওয়েজ মার্কেট, চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটর, লাইভ স্ট্রিম, কারুর বাই সেল অ্যাডভাইস, আমরা ফেঁসে থাকি এই জায়গায়, আমরা এই মুভটাকে ধরতে পারি না, আমরা এই মুভটাকে ধরতে পারি না, এই মুভটাকে আমরা ধরতে পারি না। এখানে কিরকম স্টপ লস করেছে আমি সেটা দেখে দিচ্ছি, একটু মাইন্ড ক্লিন করে বোঝার চেষ্টা করো, সব কিছু অন্ধবিশ্বাসের মতন বিশ্বাস করার কিছু নেই। ঠিক আছে, এটা আমার চ্যানেলের নাম ফিক্সিং ফ্র্যাক্টাল, তো যাদের ভালো লাগবে, যাদের মনে হবে হেল্পফুল, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে। তাহলে এটা কি ইকুয়াল হাই স্টপ লস হান্ট, মানে এটা ইকুয়াল হাই স্টপ লস হান্ট, এটা ইনস্টিটিউশনাল ভাষায় বলছি। যদি রিটেল ট্রেডার বলি এটা এম প্যাটার্নের স্টপ লস হান্ট, আর এটা ডব্লিউ প্যাটার্নের স্টপ লস হান্ট, কিসের ভাষায়, রিটেল ট্রেডারদের ভাষায়। আমাদের ভাষায় কি, ইনস্টিটিউশনাল ট্রেডিং এর ভাষায় কি, যে ইকুয়াল লোর স্টপ লস হান্ট। ওকে, আর কি আমরা রিটেল ট্রেডারদের আর কিভাবে দেখতে পারি, ফিক্সিং ফ্র্যাক্টালকে সব সময়ের জন্য উপরে রাখতে হবে। ঠিক আছে,
আচ্ছা, আর আমরা কি করে আর কি করে দেখতে পারি, আর আছে এরকম চার্ট প্যাটার্ন, আর একটা চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন এরকম হয় না? ওয়েট, এবার এটা যেরকম এরকম ট্রায়াঙ্গেল যখন হয় না, এটা আমরা কি ভাবি যে এখান থেকে বাইং সেলিং কি করে হবে, ঠিক আছে? এখানে আমরা কি করে মার্ক করবো, এখানে আমরা মার্কিংটা কি করে করবো, এটা ট্রেন্ড লাইন, আর একটা নিচে থাকবে, আর একটা নিচে থাকবে, এখান থেকে এটা উপরের দিকে টানা, ব্যাস। এটা আমরা কি জানি, এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এবার এখানেও স্টপ লস হান্টিং হয়, কি করে হয়? এখানে রিটেল ট্রেডার কি জানে যে যেদিকে ব্রেকআউট করবে তুমি সেদিকে ট্রেড করবে। হ্যাঁ, এটা অনেক সময় কাজ করে, সব প্যাটার্নই সবসময় কাজ করে না, সব প্যাটার্নের সব স্ট্র্যাটেজির কাজ করার কিছু সময় আছে। এটা ফার্স্ট কি করবে, উপরের দিকে ব্রেক করবে, উপরের দিকে ব্রেক করে কি করবে, উপরের দিকে ব্রেক করলো কেন, এখানে ট্রেন্ড লাইন লিকুইডিটি পড়েছিল, এই ট্রেন্ড লাইনে অনেকে সেল করেছে তাই তাদের লিকুইডিটি পড়েছে, একটা কারণ। দ্বিতীয় কারণ কি, উপরের দিকে ব্রেক করলো, কারণ উপরের দিকে ব্রেক করার কারণে যারা বায়ার ছিল তারা আবার ফেসে গেল, সেলিং এর স্টপ লস হিট হয়ে গেছে, বায়ারদের এখানে ম্যানিপুলেট করা হয়ে গেল, তারপরে ডাইরেক্ট নিচে পড়ে গেল। কি এখানে এটা যখন ব্রেকআউট করলো ডাইরেক্ট বায়াররা কি ভেবেছে উপরে যাবে, তাই উপরের দিকে ট্রেড নিয়ে নিয়েছে, এখানে বায়ারও ফেসে গেছে, কিন্তু মার্কেট কি করলো, নিচের দিকে ব্রেক করলো, তারপর গেম চেঞ্জ, তারপর ইনস্টিটিউশনাল ট্রেডিং স্টার্ট হয়ে গেল, যেখানে রিটেল ট্রেডারদের গল্প শেষ। তারপরে দেখবে স্টপ, দেখবে মুভ হয় মার্কেটে, তোমার প্রেডিকশন অনুযায়ী মুভ হয়, কিন্তু দেখবে তোমার স্টপ লস হান্টিং এর পরেই মার্কেট মুভ দেয়, তোমার প্রেডিকশন কাজ করবে, এরকম সাইড ওয়েজ হয়ে যাবে, এরকম সাইড ওয়েজ হয়ে যাবে, হ্যাঁ সাইড ওয়েজ হয়ে যাবে, তোমরা কি করবে, ব্রেকআউটে ট্রেড নিবে। আর মার্কেট কি করে, এটা সাইড ওয়েজ হয়ে গেল, নিচের দিকে ব্রেক করলো, ফেক ব্রেকআউট দিল, উপরের দিকে রিয়েল ব্রেকআউট স্টার্ট করলো, তাহলে নিচের দিকে যেটা চললো এটা আমাদের ইনস্টিটিউশনাল ভাষা এটা কি অ্যাকুমুলেশন, নিচের দিকে যে ফেক ব্রেকআউট দিল এটাকে আমরা কি বলবো, ম্যানিপুলেশন, উপরের দিকে দিল এটা কি, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, ওকে, এটা নাম কি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদেরকে চিনতে কি হবে, আমাদেরকে চিনতে হবে যে ট্র্যাপ কোথায় করছে। ফার্স্ট এই যে ম্যানিপুলেশন আমাদেরকে চিনতে হবে এটা ফেক। আমরা এখানে এখানে কিরকম ফাঁসবো, এখানে এই যে স্টপ লস, এই যে স্টপ লস আমরা এখানে কি করে এখানে স্টপ লস হান্ড হচ্ছে আমি দেখাচ্ছি, ওয়েট করো। কত বড় লেভেলের স্টপ লস, কত বড় লেভেল, আমাদের কি চিনতে হবে, এখানে যে ট্রেন্ড এটা আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরে নাম উঠে যাচ্ছে। এখানে কি ছিল, আমি স্টপ লসটাকে মুভ করিয়ে করে বোঝাচ্ছি, এটাকে একটু বড় লেভেলে নিয়ে যাই, হ্যাঁ স্টপ লসটাকে মুভ করিয়ে করে বোঝাচ্ছি, ঠিক আছে। প্রথমে এখানে কি ছিল, ট্রেন্ড লাইন লিকুইডিটি ছিল, এদের স্টপ লস এখানে ছিল, মার্কেট কি করলো দেখো, ডাইরেক্ট এদের স্টপ লস নিল, তারপরে মার্কেট করলো, যখন নিচের দিকে ব্রেক করলো তখন আবার এন্ট্রি নিয়েছে, তবে এই এন্ট্রিটা যদি ধরে রেখেছো ঠিক আছে, নাহলে সেল হয়ে গেল, ঠিক আছে। এদের এসেল, এখান থেকে যারা বাইং করছিল ওদের এসেল গেল, প্রথমে সেলারদের এসেল গেল, তারপরে বায়ারদের এসেল গেল, যারা সেলিং ধরবে বলেছিল প্রথম তাদেরকে ট্র্যাপ করে তারপরে মার্কেট নিচে পড়লো। সেম এখানে কি করেছিল, মার্কেট একটা সাইডওয়েজ রেঞ্জ তৈরি করেছিল, যখন নিচের দিকে ফেক ব্রেকআউট দিল তখন কি সেলাররা ফেসে গেছিল, তারপরে উপরের দিকে রিয়েল মুভ হলো, তাহলে কি নিচের দিকে যারা ট্রেড নিয়েছিল তাদের এসেল গেল, নিচের দিকে যারা এই ব্রেকআউটে যারা সেলিং করেছে তাদের এসেল কোথায় অ্যাভেলেবল ছিল, এই উপরের সাইডে অ্যাভেলেবল ছিল, তাদের এসেল গেল, তারপরে মার্কেট রিয়েল মুভ দিল। তাহলে ফার্স্ট এটা প্ল্যান, এটা পুরোটাই প্রি প্ল্যানিং, ঠিক আছে, এটা পুরোটাই প্রি প্ল্যানিং, ঠিক আছে, এটা পুরোটাই প্রি প্ল্যানিং, কি করে ট্রেড হচ্ছে কি করে না হচ্ছে এটা পুরোটাই আগে থেকে ঠিক করে থাকে, যে কোথায় রিটেল ট্রেডার ফাঁসবে, কোথায় প্রাইস অ্যাকশন ট্রেডার ফাঁসবে, কোথায় ইনস্টিটিউশনাল ট্রেডার ফাঁসবে। ওকে, আমরা কি জানি, আমরা জানি কি যে হ্যাঁ কাজ করে মার্কেটে, কাজ করে সব কিছু কাজ করে মার্কেট, এখানে সাপোর্টে আসবে। হ্যাঁ আমি দেখলাম ফেক ব্রেকআউট, এখন মার্কেট এত অ্যাডভান্স হয়ে গেছে, লিকুইডিটি সুইপ করলো, আবার গেল এই লিকুইডিটি সুইপ করলো, আবার গেল এর লিকুইডিটি সুইপ করে তারপরে মার্কেট গেল। একবার তোমাকে চান্সও দিবে না যে তুমি এখানে রিটেস্ট করবে, তারপরে এত চান্সও দেয় না, ডাইরেক্ট বেরিয়ে গেল। সেটা ধরতে হলে আমরা কি ব্যবহার করি, সিআইএসডি। সিআইএসডি কিরকম একটু আমি দেখে দিচ্ছি, সিআইএসডি কিরকম, সিএসডি কিরকম, ডাইরেক্ট এটা তখন রিটেস্ট হবে না, এখানে ধরো এটা ব্রেকআউটে ডাইরেক্ট বেরিয়ে গেল, এটা তখন রিটেস্ট হবে না, এখানে এমএসএস এর আগে, এমএসএস এর আগে আমি একটু ড্রয়িংটা, হ্যাঁ এটা ডাইরেক্ট বেরিয়ে গেছে, এটা যখন ডাইরেক্ট বেরিয়ে গেছে তখন আমরা এই ডাইরেক্ট যখন রিটেস্ট দিবে না তখন অর্ডার ব্লক ওবিসি, এখানে ওবিসি অর্ডার ব্লক থাকবে, কিন্তু যখন রিটেস্ট দিবে তখন এখানে আসবে সিআইএসডি, এখানে যত ডিফারেন্স কালার অফ ক্যান্ডেল থাকবে তার স্টার্টিং বডি যখন শার্পলি ব্রেক করবে তখন এখান থেকে আমরা ইনস্টিটিউশনাল ট্রেডিং এর কনসেপ্ট সিআইএসডি, যার পুরো নাম হচ্ছে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, ডাইরেক্ট এটা থেকে ধরতে পারবো। ফার্স্ট কথা তো আমাদের রিটেল মাইন্ডসেট থেকে বেরাতে হবে, বিগ প্লেয়ার, অপারেটর, ইনস্টিটিউশনাল ট্রেডার, স্মার্ট মানি, ইনার সার্কেল, ব্যাংক ওয়াইজ, এরা কি করে ট্রেড করে, এদের ট্রেডিং এর নজর কি আমাদেরকে ফার্স্ট সেটা দেখতে হবে, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে শুরু করব, ঠিক আছে, আমি হুটহাট করে ভিডিও ছাড়বো না, যাতে কেউ না বুঝতে পারে, এটা একটু কঠিন আছে। লিকুইডিটি মার্কিং আমরা করব, যেখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করতাম ওখানে আমরা মার্ক করব লিকুইডিটি, তারপরে আমরা ফুটপ্রিন্ট ফলো করব, তারপরে আমরা পজিশন ফলো করব, হ্যাঁ তারপরে আমরা কি ফলো করব, এন্ট্রি মডিউল, তারপরে আমরা পজিশন সিম্পল করে দেবো, সিম্পল থেকেও সিম্পল। ওকে, তো এটা জাস্ট স্টার্টিং, ঠিক আছে। আপনারা আমাদেরকে সাহায্য করুন,
যাতে আমরা চ্যানেলটাকে একটু বড় করতে পারি। আর যদি চ্যানেলটা বড় হয় আমি অনেক কিছু ফ্রিতে দেবো, যেটা এখনো পর্যন্ত ইউটিউবে নেই, হিন্দি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, সেটাও আমি নিয়ে আসার চেষ্টা করবো। তো ট্রেডিংটাকে আর আমাদের লাইফটাকে একটা আলাদা মোড় ঘোরানোর জন্য আমরা চেষ্টা করবো, ঠিক আছে? যারা মিডল ক্লাস ফ্যামিলি, যাদের সত্যি যারা স্টুডেন্ট, যারা ট্রেডিং আসতে চাইছে, ওদেরকে হেল্প করাটা জরুরি। নাহলে ওরা রিটেল ট্রেডারে ফেসে দুদিনে এসে দুদিন পর পালিয়ে যাবে। বাট পালিয়ে গেলে বাঙালি এই সমাজটা কি করে উঠবে, ঠিক আছে? সবাই যদি টাকার জন্য দিক সেদিকে দেড় হয়। তো ফ্রিতে আমি শুরু করলাম, আমি চেষ্টা করবো যাতে অ্যাকচুয়াল সার্ভাইভ করা যায়, ঠিক আছে? একেবারে যে বিশাল টাকা আমি নিব ওরকম বলবো না, সার্ভাইভ করা যায়, মার্কেটে বুঝে যাবে তুমি, ঠিক আছে? থ্যাংক ইউ, সাপোর্ট করুন, সাথে থাকুন।